ইউরোপ আমেরিকা নয়, খোদ রাজধানী ঢাকা থেকেই পায়ে চালিত রিকশা হারিয়ে যেতে বসেছে। পায়ে চালিত রিকশার স্থান দখল করে নিচ্ছে বাগি কার। উন্নত এই যানে নেই উচ্চমাত্রার শব্দ বা ধোঁয়া। প্রকৃতি বান্ধব এমন পরিবহন ব্যবস্থার জন্য নগরবাসীর অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ইতোমধ্যে ঢাকার রাস্তায় নেমে গেছে পরিবেশ বান্ধব এসব বৈদ্যুতিক রিকশা বা বাগি কার। বসুন্ধরা আবাসিক এলাকায় চালু হয়েছে 2 ধরনের ইলেকট্রিক রিকশা তথা বাগি কার। 3 চাকার ও 4 চাকার এসব কার আকারে ছোট, ফুয়েল ছাড়া শব্দহীন পরিবেশ বান্ধব এই পরিবহনের চাহিদা দিন দিন বাড়ছে। সিএনজির তুলনায় খরচ কম, কিন্তু বাগি কারে যাত্রীও বহন করা যায় বেশি। 3 চাকার এই বাহন 2 জন যাত্রী বহন করতে সক্ষম, আর আকারে বড় 4 চাকার রিকশায় চড়তে পারবেন 11 যাত্রী। চীন থেকে আমদানিকৃত এসব রিকশা বা বাগি কার বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলক চলাচল করছে, যা রিকশা বা সিএনজির তুলনায় কম খরচে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। ব্যাটারি চালিত এসব গাড়ির ফলে ওই এলাকায় চাহিদা কমেছে রিকশা ও লেগুনার। মূলত কম ভাড়ায় অতিরিক্ত যাত্রী বহনে সক্ষম হওয়ায় যাত্রীরা দিন দিন এদিকে ঝুঁকছেন। এছাড়া স্বল্প দূরত্বে অন্যান্য পরিবহনের থেকে আধুনিক ও কিছুটা বিলাসী হওয়ায় যাত্রীরাও লুফে নিচ্ছেন। এতে করে পায়ে চালিত রিকশা ওই এলাকায় কদর হারাচ্ছে। এভাবেই রাজধানীতে রিকশার স্থান দখল করে নিতে যাচ্ছে এই বাগি কার। জানা গেছে, চীন থেকে 3 চাকার একটি বাগি কার আমদানি করতে প্রায় 3.5 লাখ টাকা খরচ হয়, আর অপেক্ষাকৃত বড় চাকার বাহনটিতে খরচ হয় 7 লাখ টাকা। তবে বাংলাদেশি এসব রিকশা তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন চালকরা। বসুন্ধরা আবাসিক এলাকায় বর্তমানে 4টি ইলেকট্রিক রিকশা চালু থাকলেও রাস্তায় নামার অপেক্ষায় আছে এমন কয়েক হাজার বাগি কার। এর সুফল ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই পায়ে চালিত রিকশার স্থান দখল করবে নতুন এই যানটি। গণমাধ্যমে প্রকাশিত জরিপ বলছে, 2018 সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে 20 লাখ ইউনিট। 2027 সাল নাগাদ তা 1,62,00,000 ইউনিট ছাড়িয়ে যাবে। আমদানিতে শুল্ক ছাড় দিলে দেশে বৈদ্যুতিক গাড়ির যেমন ব্যবহার বাড়বে, তেমনি কর্মসংস্থান হবে খেটে খাওয়া মানুষের। সাইদ রহমান, কালবেলা।